الشيطان الرجيم أذكركم واشكروا لي ولا تكفروا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون সাদাকাল্লাহুল আযীম। সবাই কোরআন শুনে কেমন লাগলো? সামনে যারা আছেন তারা কি জীবিত নাকি মৃত? কোনটা? রাসূলের হাদিস। কোরআন শোনার পরে যে ব্যক্তির ঈমানটা জাগ্রত হয় না, সে ব্যক্তির ভিতরে ঈমানদের মরে গিয়েছে, কোনো সন্দেহ। সূরাতুল আনফাল আল্লাহ বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরশের মালিক আমাদের সকলকে সব সময় কোরআন শোনার মাধ্যমে আমাদের ঈমান যেন দৃঢ় হয়, ঈমান যেন বৃদ্ধি পায়। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে অল্প কিছু পয়েন্ট বলে কথার ইতি টানছি, শুনবেন কিনা? ইসলাম সবাই মুখে মুখে বলেন, ইসলামের যে মৌলিক শিক্ষা রয়েছে, ইসলামের যে নীতিমালা রয়েছে, আজকে আমরা কেউ তার বিন্দু পরিমাণ পালন করি না। মুজাহিদ আল্লামা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের মৌলিক শিক্ষা 6টা। কয়টা? কথা বলবেন, কথা শেষ করছি। ইসলামের মৌলিক শিক্ষা কয়টি? কেউ জানেন? জানেন না? না জানলে আপনার জন্য জানা ফরজ না সুন্নত? ইসলামিক জ্ঞান অর্জন করা সুন্নত না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারী পুরুষের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ না সুন্নত? মাত্র হাদিস পড়লাম। 1 নম্বর হলো ইমানিয়াত। 1 নম্বর কি? ইমানিয়াত, অর্থাৎ আকীদা, বিশ্বাস। ইসলামের মৌলিক শিক্ষা, যে ব্যক্তির ঈমান নড়বড় দুর্বল, ওই ব্যক্তির সামনে কোনো অন্যায় কাজ হলে সে ব্যক্তির ঈমান জাগ্রত হয়। ওয়াদাফুল ঈমান, দুর্বল ঈমানটাও তার ভিতরে কাজ করে না। ঠিক কিনা? 16 বছর পর্যন্ত জালেমেরা তো নির্যাতন করলো, অনেক ব্যক্তি জানার পরেও দেখার পরেও শব্দ তার মুখ দিয়ে বাইর হয় না। ঘরে বসে বসে আপনি ইসলামের আওয়াজ তুলবেন, এত সহজ ইসলামটা আপনার উত্তপ্ত বালির উপরে, রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আপনার ঠিক কিনা?
এক নম্বর ইমানিয়াত, আপনার শিক্ষা লাগবে। দুই না এই যে কথাটা রব্বুল আলামিন বলেন সূরা কাহাফের শেষ আয়াতের ভিতরে 107 নম্বরে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যে ব্যক্তির ঈমান দৃঢ় হওয়ার পরে নেক কাজ করবে ওই ব্যক্তির জন্য কোন জান্নাত? কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। ঈমান যদি দুর্বল হয়, আমল যদি দুর্বল হয়, সে ব্যক্তি জান্নাত কোন স্তরে হবে এটি জানেন কে? দুই নাম্বার হলো কি? রুহানিয়াত। ইসলামের মৌলিক শিক্ষা দুই নাম্বার কি? রুহানিয়াত। ইবাদত বন্দেগী, যে ব্যক্তি ইবাদত যত বেশি হবে সে ব্যক্তি তত বেশি পৌঁছবে কার কাছে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্য জিন আর ইনসান সৃষ্টি করলাম কি জন্যে? আল্লাহর ইবাদত করার জন্যে। তিন নম্বর আখলাকিয়াত, চরিত্র। আজকে আমাদের ছেলেমেয়েরা চরিত্র হারা, চরিত্রটা অনুসরণ করছে বিধর্মী চরিত্র। রসূল চরিত্র অনুসরণ না করার কারণে ঘর ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস। কথা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বশ্রেষ্ঠ আদর্শ কোন ব্যক্তির মধ্যে আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনটা বলবো কিনা? তিনটা। 4 নাম্বার হলো ইকতিসাদিয়া, অর্থনীতি। কি লাগবে? কি লাগবে? অর্থনীতি। আল্লাহ বলছে 32 বড় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো, সমাজ থেকে তোমার দারিদ্র বিমূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। 5 নাম্বার ইজতিমাইয়াত, সমাজ ব্যবস্থা। সমাজ যদি আজকে কোরআন হাদিস দ্বারা ব্যবস্থা হতো তাহলে